ফজরের নামাজের আরেকটা মর্যাদা হলো 6 নাম্বার মর্যাদা হলো যারা ফজরের নামাজ জামাতে পড়বে সারাটা দিন তার হৃদয়টা উৎফুল্ল থাকবে। সুবহানাল্লাহ পড়েন। মনের মধ্যে আলাদা আলাদা আনন্দ দিয়ে রাখবেন কে? 7 নাম্বার ফজরের নামাজে যারা যায় তাদের তেলাওয়াতের সাক্ষী আল্লাহ, আল্লাহর ফেরেশতারা হয়ে যায়। আকিমিস সালাতা লিদুনুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজে কোরআনের তেলাওয়াত করো, কারণ তোমরা যখন ফজরের তেলাওয়াত করো তোমাদের তেলাওয়াতের সাক্ষী আল্লাহর ফেরেশতারা হয়ে যায়। আল্লাহু আকবার। ফজরের সময় কোরআন পড়তে হবে, এই কর্মসূচি কার? আরো জোরে বলেন কার? ইসলামী আন্দোলন যারা করে তাদের ফজরের পরে কোরআন তেলাওয়াত মিস হতে পারে না, কারণ তাদের কর্মসূচিতে কোরআন। বলেন কর্মসূচিতে কি? আর এই কর্মসূচি ঘোষণা করেছেন কে? পৃথিবীতে যত কর্মসূচি আছে শ্রেষ্ঠ কর্মসূচি হলো কোরআন শিক্ষার কর্মসূচি। সুবহানাল্লাহ। আর এই কোরআন শিক্ষার কথা মসজিদে বোধহয় কোরআন শিক্ষা নেওয়া যাবে না, মাহফিলে বোধহয় যাবে না, যাবে না কোথায়? মোমেন থাকবে যেখানে, জোরে কন্যা, মোমেন থাকবে যেখানে কোরআন তেলাওয়াত থাকবে, মোমেন থাকবে যেখানে কোরআনের আন্দোলনও থাকবে। কারণ এই কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কে? আপনি কি জানেন এই পৃথিবীতে বর্তমানে 6.5 কোটি হাফেজে কোরআন আছে? কয় কোটি? কয় কোটি? সোজা কথা না। দিনে দিনে সংখ্যা বাড়বে না কমবে? বাড়াবেন কে? আল্লাহ পাক। তো ফজরের নামাজ যারা জামাতে পড়বে তাদের জন্য 8 নাম্বার সুসংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন তারা জান্নাতে চলে যাবে। এবার সুবহানাল্লাহ আসতে বলা দরকার। 9 নাম্বার প্রথম তাকবীর যারা পাবে, কোন তাকবীর জোরে বলে? প্রথম তাকবীর। তাকবীরে উলার সাথে যারা নামাজ আদায় করবে জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন কে? কিছু কিছু মুসল্লি আছে নামাজ পড়ে অবহেলা করে, প্রথম রাকাতটা পায় না, 2 রাকাত 3 রাকাত প্রতিবার প্রতিদিন মিস হয়, এমন নামাজিও আছে না? না, নামাজ নিয়ে অবহেলা করা যাবে না। আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। পড়েন সবাই, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, বেনামাজি জান্নাতি না জাহান্নামী? আস্তে কয়, জাহান্নামী না জান্নাতি? এই ব্যাপারে বোধহয় কোরআনে কথা নাই। এখন আমি একটা কথা বলবো, তিতা কথা, যেটা আপনাদের কাছে ভালো লাগবে না। সেটা কি শুনেন। মাহফিল দিছে, বিরাট বড় মাহফিল, দাওয়াত দিছে বিশ্ববিখ্যাত 2 বক্তা। একজন মাগরিবের পরে আলোচনা করবে, বিশ্ববিখ্যাত বক্তা, আর একজন এশার নামাজের পরে আলোচনা করবে, মাঝখানে এশার নামাজ আছে। আমার জীবনে বহু মাহফিল এই দৃশ্যটা দেখছি। মাগরিবের নামাজের পরে ভাইরাল একজন বক্তা আলোচনা করবে, যার হাজার হাজার শ্রোতা আছে। মাগরিবের নামাজের পরে আলোচনা শুরু করছে, মাঠে জায়গা নাই। মাঠে কি নাই? মাহফিল কমিটি খুশি, আমরা সাকসেস, এত লোক হইছে। এবার ভাইরাল বক্তার ওয়াজ শেষ, মাহফিল কমিটি ঘোষণা দিছে এবার এশার আযান হবে। জামাতের পরে আবার আরেকজন বিশ্ববিখ্যাত বক্তা আলোচনা করবে, ধরেন মিজানুর রহমান আজারি করবে। যখন আযান দেয় লোকেরা তো ওযু করার কথা, জামাতে দাঁড়াবার কথা, কিন্তু বিশাল একটা অঙ্ক জামাতেও দাঁড়ায় না, ওযু করতেও যায় না, রাস্তাঘাটে হাঁটতে চলে যায়। এমন বোকাবাজ মাহফিলের শ্রোতাও আছে না? না, তিতা লাগছে বোধহয় কথাটা? আপনাদের কাছে খারাপ লাগছে? এটা বাস্তব না অবাস্তব? সব চলে গেছে, ম্যাক্সিমাম
ম্যাক্সিমাম চলে গেছে রাস্তায়। মাহফিল কমিটি দাঁড়াইছে 3 কাতার, মাঠ পুরা খালি। আপনারা বোধহয় দেখছেন না, হুজুর দেখছেন, এরকম দেখছেন? মাঠ কি, কমিটিটা লোক গেল কই? আর একজনকে চিন্তা করে না, আবার শুরু হইলে আবার আইব। এবার কমিটি ঘোষণা দিছে, নামাজ পড়ে, নফল নামাজ পড়েন না, বিতির পড়ে সবাই বসে যা। নামাজিরা বসে, প্যান্ডেলের 5 ভাগের 1 ভাগও নামাজি দিয়া ভরে নাই। এখন যখন আবার কথার কথা বলি, মিজানুর রহমান আজহারি অথবা এই টাইপের একজন বক্তা যখন আবার নাহমাদু কয়ে টান দিছে, পিঁপড়ার মতো পুরা মাঠ আবার ভরে গেছে, মাঝখান থেকে নামাজ পড়ে নাই। এমন সোতা দিয়া বাংলাদেশে দিন কায়েম করা সম্ভব হবে না। কারণ যার নামাজ নাই তার দিন নাই। বলো বলো, যার নামাজ নাই, আরো জোরে বলো, যার নামাজ নাই তার দিন নেই। নামাজ আগে, ইসলামী আন্দোলন করো, জামাতে নামাজ পড়ো না, তোমার আন্দোলনের 1.5 পয়সার দাম নাই। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদেরকে শিকলে বাইন্ধা যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা বলবে কেন যাও, এটা সাকার, এটা ভয়ানক জায়গা, জাহান্নামে কেন যাও? প্রথম কথাটাই তারা বলবে লাম নাকু জামায়াতাকাল মিসিগা, আমরা নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। আমার কলেজের যুবকেরা কপালে চুমু দিয়া বলে যায়, নামাজ ছেড়ে দিও না, আজান হবে যেখানে, নামাজ হবে সেখানে, যত রাতেই ঘুমাই না কেন ফজরের নামাজ মিস করব না। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আমাদের পরিচয় আমরা নামাজি হব। বলেন আমরা কি হব? জাহান্নামীরা প্রথম কথাটাই বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। এরপরে বলবে লাম নাকু নুতাইমুল মিসকিন, আমরা মিসকিনকে খেতে দিতাম না। কারে খেতে দিত না? আর জোরে বলেন। দানের হাত আস্তে আস্তে ছোট হইতেছে না বড় হইতেছে? সম্পদ যত বাড়ে বখিলামি তত বাড়ে। এই ব্যাপারে কথা শেষ করতে চাই। 10 নাম্বার ফজরের নামাজের মর্যাদা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কুদরত ফজরের নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর কুদরত ক্ষমতা সরাসরি উপলব্ধি করা যায়। ফজরের নামাজে যারা যায় আপনি দেখবেন তাদের সুস্থতা কম না বেশি? ডায়াবেটিসের রোগীরা সকালে কি করে? কথা কন না। কুমিল্লা পুলিশ লাইনের গেটের সামনে এক ইঞ্জিনিয়ার চিনি, আমি ভালো করে চিনি, উনি এরকম লাফাইতেছে, বুঝুন তো, মানে দৌড়ে আর লাফায়। আমি দেখে গেলাম, স্যার আপনি বোধহয় রুটি খান। কয় হুজুর বুঝলেন কেন? আমি কি আপনার লাফানির দিকেই তো বুঝছি। কয় হুজুর কি করবো, ডায়াবেটিস। কি? আহারে, রাসূলের সুন্নাহর ভিতরে খালি পায়ে হাঁটাটা আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে খালি পায়ে হাঁটতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে যেতেন, সুবহানাল্লাহ, খালি পায়ে হাঁটতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু, আজকের পৃথিবী রাসূলুল্লাহর সুন্নাহগুলোকে গ্রহণ করতেছে।